আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে আপনাদের সবাইকে খুব খুব ভালোবাসা অভিনন্দন। আমি হাবিবা আজকে কয়েকদিন পর আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। কয়েকদিন যাবত আমি খুবই অসুস্থ, এই জন্য রান্না বান্না তেমন একটা করতে পারি না। একটু একটু করে রান্না বান্না করছিলাম, সেগুলো একটু একটু করে ভিডিও করে রাখছে আপনাদের ভাইয়া। অনেকদিন যাবত রান্না করতেছি না, আসলে খুব অসুস্থ আমি। আজকে কয়েকদিন পর আপনাদের সাথে ভিডিও দিতেছি, যেখানে আপনাদের ভাইয়া কিন্তু রান্না করতেছিল হঠাৎ করে, আবার আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর আমি আবার রান্না করতে শুরু করলাম। আপনাদের ভাইয়া বলতেছে, তুমি অসুস্থ থাক, তুমি বসে থাকো, তোমাকে রান্না করতে হবে না। প্রচণ্ড অসুস্থতা, যখন অসুস্থ হই তখন বুঝতে পারি আমরা যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম, আর এখন একটু হলেও সুস্থ হয়েছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই বোনেরা। আমার ভাই বোনেরা অবশ্যই অবশ্যই বলতে ভুলবেন না, যেখানে আপনাদের ভাইয়া বলতেছিল তোমাকে মুরগির মাংস রান্না করে দিয়ে, যেহেতু আমি কিছুই খাইতে পারতেছি না, বিছানা থেকে উঠতেও পারতেছি না, এই জন্য আপনাদের ভাইয়া মুরগির মাংসটা পেঁয়াজটা ভেজে নিয়ে ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ হলুদ তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে সামান্য করে পানি দিয়ে দিচ্ছে। এভাবে রান্না করতে করতে হঠাৎ করে উঠে গেছে। পরে আমাকে বলতেছে তুমি একটু বসো, আমার দরকার একটা কাজ পড়ে গেছে। পরে আমি বসলাম, বসে রান্নাটা করে নিলাম। আমার শাশুড়িও ছিল না, এই জন্যে আমার শাশুড়িকেও বলতে পারতেছে না। পরে আমি বসলাম, কি করার আছে। এই যেখানে করলা ভাজিও করবে, কারণ কয়েকদিন হলো অসুস্থ, এই জন্য একবারে রান্না করে নিয়েছি কয়েকটা পদ, যাতে 2-3 দিন আরামসে খাইতে পারি। যেখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, যেখানে পেঁয়াজটা দিয়ে বাগার দিয়ে দিছি, যেখানে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে দিছি, দিয়ে ভাজিটা করে নিলাম। এই ফাঁকে পটলটাও ভাজি করব, সব ভাজি ভুজি করে রাখতেছি যাতে একটু একটু করে গরম করতে পারে আর খাইতে পারে। যেখানে মাছটাও রান্না করব, পাঙাশ মাছটা রান্না করে দিব মেয়েদেরকে, যাতে মেয়েরা খাইতে পারে, খুব পছন্দ করে। অসুস্থ হলে বোঝা যায় পরিবারের লোকেরা খুব খারাপ অবস্থার মধ্যে থাকে। যেখানে চাল কুমড়ার পাতা বড়া বানাবো, মুখে রুচি নাই, খাইতে পারতেছি না, এই জন্য চাল কুমড়ার পাতা বড়া বানাবো। খেতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খাবার পরে ভয় দিচ্ছি। আমি কখনো ভাবিনি যে চাল কুমড়ার পাতা বড়া খাইতে এত মজা আর কি। যেখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, যেখানে বড়াটাও ভেজে নিচ্ছি। আপনাদেরকে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বড়ার, খুব মজা হয়েছিল বড়া। এই যে এখানে পটল ভাজির জন্য লবণ হলুদ দিয়ে কড়াইতে বসাই দিলাম পটল ভাজি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ভালো ভালো নতুন নতুন রান্না বান্নার ভিডিও নিয়ে আমি আসতে পারি। অবশ্যই অবশ্যই আমার পরিবারের জন্য ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আর অবশ্যই আমার পরিবারে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পরিবারের লোকজন, আপনাদের কয়েকদিন ভিডিও দিতে পারিনি, খুব মিস করছে আমি। এই যেখানে সামান্য করে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিয়ে এই যে ভেজে নিলাম। মাশাআল্লাহ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।